হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা ভালো আছেন। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে মানব জীবনে যে ভয়াবহ রোগ হয় সেই রোগের হাত থেকে কিভাবে নিজে নিজেই আপনারা মুক্তি পাবেন এবং কোন গাছের পাতা থেকে কোন রস বা উপকার সেবন বা পান করলে সেই রোগ থেকে মুক্তি পাবেন এবং মানুষের ম্যালেরিয়া রোগ, লিভার, ত্বক, সর্দি কাশি, এমনকি রক্তচাপের মান যদি বেড়ে যায় এবং চামড়ার রোগ, বিভিন্ন রোগে এটসেট্রা যে মানুষ ভুগছে, সেক্ষেত্রে আমরা কিভাবে মুক্তি পাবো। আমরা সব সময় ডাক্তারের কাছে ছুটাছুটি করি। আপনি যদি এই গাছগুলির পাতা সেবন করেন তো আপনি কিন্তু নিজেই একজন ডাক্তার মনে হবে এবং একটা প্রস্তুতি নিজের মনের মধ্যে আনন্দ পাবেন। তো কথা না বাড়িয়ে দেখতে পাচ্ছেন যে আজকের হিডিংয়ে লেখা রয়েছে সবুজ বাহিনীর ভেষজ বাগান। এই বাগান অর্থটি এখানে বিভিন্ন যে গাছ আমরা দেখতে পাচ্ছি এই পেজের মধ্যে, যেমন বসাক গাছ, নিম গাছ, সিনকোনা, তুলসী, সর্পগন্ধা, কালমেঘ। এই গাছগুলি ভারতের কোন কোন রাজ্যে পাওয়া যায় এবং মানুষের কি কি কাজে লাগে এবং কি কি রোগ দূর করে সেগুলি পরপর আপনাদের সামনে তুলে ধরা হবে। ক্লাসটি ধৈর্য সহকারে দেখুন এবং যত পারবেন ছোট থেকে বড় সবার কাজে এই ক্লাসটি প্রযোজ্য। তাই সবার কাছে অনুরোধ থাকবে আপনারা ক্লাসটি সবার মাঝে শেয়ার করে দিবেন এবং যেন কেউ না কেউ আপনার দ্বারা উপকৃত হয় সেদিকে লক্ষ্য রেখে কথা না বাড়িয়ে দেখে নিই 1 নাম্বার গাছে কি বলা হয়েছে। বসাক গাছ আমরা দেখতে পাচ্ছি, বসাক গাছ, সেই বসাক গাছের পাতা সেবন করলে মানুষের সর্দি কাশি দূর হয়। তারপর ত্বক ভালো রাখে, মানুষের যে চামড়া ফর্সা না কালো, সেক্ষেত্রে মানুষের ত্বকের যে একটা অসুবিধা বা রোগ বা চুলকানি, এই সমস্ত বিষয়কে ভালো রাখতে সাহায্য করে কিন্তু বসাক গাছ। তারপরে কি বলা হচ্ছে যে বসাক গাছটি ভারতের কোন কোন জায়গায় পাওয়া যায়। বলা হচ্ছে ভারতের প্রায় সব রাজ্য কম বেশি পাওয়া যায়, উত্তর থেকে পূর্ব, পূর্ব থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে পশ্চিম এবং মধ্য ভারত, চারিদিক থেকে যদি আমরা তাকাই তাহলে কিন্তু বসাক গাছ আমরা লক্ষ্য করতে পাই। তারপরের গাছ আমরা দেখতে পাচ্ছি যে নিম গাছ। তো নিম গাছের ছাল থেকে আমরা কি কি উপকার পাই, সেই উপকারের মাধ্যমে কি উপকারিতা মানব জীবনে দেখতে পাই, যেমন বলা হচ্ছে ত্বক, লিভার, দাঁত ও চুল ভালো রাখে। অর্থাৎ যাদের ত্বকে অসুবিধা রয়েছে, লিভারের অসুবিধা, লিভার বড় ছোট, দাঁত পড়ে যাওয়া সময়ে, চুল অসময়ে পড়ে যাওয়া, সব ক্ষেত্রে নিম গাছের পাতা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা পশ্চিমবঙ্গ ছাড়াও ভারতের অন্যান্য রাজ্যেও কম বেশি নিম গাছ দেখতে পাওয়া যায়। এই নিম গাছ চা বাগানে সারি সারি ভাবে 4-5 লাইন দূরে কিন্তু লাগানো হয়। তাহলে আমরা দার্জিলিং জেলায় নিম গাছ দেখতে পাবো এবং পশ্চিমবঙ্গের শিলিগুড়ি সংলগ্ন চোপড়া, শিলিগুড়ি, কালিম্পং, কার্শিয়াং থেকে শুরু করে দার্জিলিং প্রায় সব জায়গাতেই কিন্তু নিম গাছ লক্ষ্য করা যায়। তারপরের গাছ রয়েছে সিনকোনা। এই সিনকোনা গাছটি কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় অবশ্যই এসে থাকে। দেখতে পাচ্ছেন সিনকোনা গাছের ছাল থেকে আমরা কুইনাইন উপাদানটি পেয়ে থাকি। এই কুইনাইন উপাদান থেকে মানুষের ম্যালেরিয়া রোগ দূর হয়। ম্যালেরিয়া একটি ভয়াবহ রোগ। এই রোগ থেকে মুক্তি পেতে অবশ্যই আপনারা সিনকোনা গাছের ছালের যে কুইনাইন উপাদানটি সেটি অবশ্যই সেবন করবেন এবং এই কুইনাইন উপাদান যে রয়েছে বা উপকারটি রয়েছে সেটা সিনকোনা গাছ থেকে পাওয়া যায়। সিনকোনা গাছ পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার মংপু যে জায়গাটি রয়েছে সেই মংপুতে পাওয়া যায়। তো অবশ্যই মনে রাখবেন, এটা ভারতের যে সেন্ট্রাল পরীক্ষা সিটেড হয়ে থাকে সেক্ষেত্রে সিনকোনা গাছের ছালে যে কুইনাইন পাওয়া যায় তা ম্যালেরিয়া রোগ থেকে, ম্যালেরিয়া রোগকে দূর করে। অবশ্যই এটি চাকরির পরীক্ষায় বারবার এসে থাকে এবং পশ্চিমবঙ্গের যে ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ প্রাইমারি পরীক্ষা হয়ে থাকে সেই প্রাইমারি পরীক্ষায় কিন্তু এই সিনকোনা গাছের ছালের প্রশ্নটা বারবার এসে থাকে। তারপরে আমরা দেখতে পাচ্ছি তুলসী গাছ। সেই তুলসী গাছ কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে মানব জীবনে। হাঁপানি রোগ দূর করতে কিন্তু তুলসী গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এমনকি সর্দি কাশি ও পেটের যে অসুখ রয়েছে সেই অসুখ দূর করতে
তুলসী পাতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং পূজা পার্বণে কিন্তু তুলসী পাতা দিয়ে পূজার উপশম হিসাবে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরে হৃৎপিণ্ড ভালো রাখতে মানুষের যে হৃৎপিণ্ডে বিভিন্ন সমস্যা দেখা দেয় এবং রোগ দেখা দেয়, সেগুলো কিন্তু তুলসী গাছের পাতা সেবন করলে তা দূর হয়। ভারতের প্রায় সব রাজ্যেই পাওয়া যায়। তারপর পরের যে গাছ আমরা দেখতে পাচ্ছি, সেই গাছটি খুব গুরুত্বপূর্ণ। আবার সর্পগন্ধা গাছ, যেমন সিংকোটা গাছ গুরুত্বপূর্ণ, বর্ষাক গাছ গুরুত্বপূর্ণ, ঠিক তেমনই সর্পগন্ধা গাছটি বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু বারবার এসেছে এবং আগামীতেও আসবে। এটি হচ্ছে যে সর্পগন্ধা গাছের ছাল থেকে যে উপাদানটি পাওয়া যায় তার নাম রেসারপিন। এই রেসারপিন মানুষের উচ্চ রক্তচাপ কমাতে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মনে রাখবেন, সর্পগন্ধা গাছের ছাল থেকে রেসারপিন পাওয়া যায়। সেই রেসারপিন উপকার থেকে কিন্তু উচ্চ রক্তচাপ মানুষের কমিয়ে দেয় এবং মানুষকে অসুখ থেকে নিরাপদ জায়গায় নিয়ে যায়। তারপর এটা কোথায় পাওয়া যায়? পশ্চিমঘাট পর্বতের আর্দ্র অরণ্য অঞ্চলে এই গাছটি পাওয়া যায়। যেমন ভারতের যদি পশ্চিমঘাট দেখি, ভারতের এই সমস্ত এলাকায় যেমন গোয়া, তামিলনাড়ু, তারপর কর্ণাটক এবং মহারাষ্ট্র, ভারতের এই সাইড অর্থাৎ পশ্চিমঘাট, ভারতের এটা পশ্চিম প্রান্ত, এই পশ্চিম প্রান্তে কিন্তু আমরা সর্পগন্ধা গাছের সন্ধান পেয়ে থাকি। পরের গাছটি আমরা দেখতে পাচ্ছি যে চিরতা। এই চিরতা গাছের গুরুত্ব কি? এই চিরতা গাছ মানুষের লিভার এবং পেটের যে বিভিন্ন অসুখ থাকে সেই অসুখ দূর করতে সাহায্য করে। এটি ভারতের মেঘালয় ও হিমালয় পার্বত্য অঞ্চলে পাওয়া যায়। মেঘালয় এর রাজধানী শিলং, সেই শিলংয়ের ভারতের এই জায়গাটি রয়েছে আমাদের মেঘালয় রাজ্য। মেঘালয়ের যে শিলং স্থানটি, সেই শিলংয়ে আমরা চিরতা গাছ লক্ষ্য করি। ভারতের এই গাছ সব জায়গায় না পাওয়া গেলেও হিমালয় এবং মেঘালয়ে পাওয়া যায়। তারপর পরের প্রশ্ন বলা হচ্ছে, বা পরের যে গাছটি রয়েছে তার নাম কালমেঘ। এই কালমেঘের পাতা আজকে আমি সেবন করলাম। খুবই একটা টক জাতীয়, মুখে দিলে থাকা যায় না, যা অ্যান্টিবায়োটিকের কাজ করে। মানুষের শরীর যদি দুর্বল থাকে তাহলে কালমেঘের পাতা আপনারা সেবন করতে পারেন। আমি আজকে করলাম। যেমন এখানে কি বলা হয়েছে, চামড়া রোগ সরাতে সাহায্য, অর্থাৎ যার মানুষের চামড়া বা চুলকানি রোগ রয়েছে, কালমেঘের পাতা যদি সেবন করে তো চামড়ার রোগ বা চুলকানি রোগ দূর হবে। মনে রাখবেন, অ্যান্টিবায়োটিকের কাজ করে। আমরা এক একটা অ্যান্টিবায়োটিক 50 থেকে 100 টাকা 200 টাকা পর্যন্ত সেবন করি, কিন্তু আপনারা যদি এই কালমেঘের একটি পাতা সেবন করেন প্রতিদিন, তাহলে অ্যান্টিবায়োটিক আপনারা এই গাছের পাতা থেকেই পেয়ে যাবেন। মানুষের শরীর বা ক্যালসিয়ামের অভাব হলে, দুর্বল হলে, সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক আমরা সেবন করে থাকি। তাহলে সেবন যদি ওষুধ না করতে চান, তাহলে অবশ্যই কালমেঘের পাতা আপনারা সেবন করবেন। আপনাদের যে দুর্বলতা সেটি দূর হবে। তারপর বলা হচ্ছে কোন কোন জায়গায় পাওয়া যাচ্ছে? পশ্চিমবঙ্গ, উত্তর পূর্বাঞ্চল, দক্ষিণ ভারতে পাওয়া যায়। পশ্চিমবঙ্গের কলকাতা থেকে কুচবিহার এবং ভারতের যে পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দিনাজপুর জেলার চোপড়া এবং দার্জিলিং জেলার শিলিগুড়ি সংলগ্ন এলাকায় আমরা কিন্তু এই কালমেঘ পাতাটাকে দেখতে পাই। অবশ্যই